চকলেট ব্রাউনি খেতে পছন্দ করি না এমন লোক খুব কমই আছে। এটা এত লোভনীয় একটা খাবার, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এই চকলেট ব্রাউনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজে চকলেট ব্রাউনির রেসিপি। তার জন্য আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ ডার্ক চকলেট, একটু গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ জাল করে নেওয়া দুধ। তো দুধটা কিন্তু গরম ছিল, সেটা দিয়ে চকলেটটা মেল্ট করে নিব। এবার একটা কেকের পাত্রে সামান্য একটু তেল দিয়ে একটা বাটার পেপার বিছিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু কাগজ দিয়ে দিতে পারেন। চকলেট ব্রাউনির জন্য স্কোয়ার শেপের যে মোল্ডগুলো আছে সেটা নিলেও কিন্তু খুব ভালো হয়। তারপর অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 3টা ডিম ভেঙে। এখন একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ চিনি। তারপর একটা হ্যান্ড হুইক্স দিয়ে 5-7 মিনিট খুব ভালোভাবে ফেটে নিয়েছি। যদি আপনার কাছে বিটার থাকে তাহলে কিন্তু এই কাজটা বিটার দিয়ে খুব ভালোভাবে সহজে কিন্তু করে নিতে পারেন। তো আর যদি বিটার না থাকে তাহলে কিন্তু ডাল ঘুটনি দিয়েও করতে পারেন। তো দেখেন প্রায় 5-7 মিনিট পরে এটা যখন খুব ভালোভাবে ফোম হয়ে গেছে, তার মধ্যে কিন্তু ওই যে আগে থেকে যে মেল্ট করা চকলেট ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম। এবার একটা স্ট্যান্ডের উপর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ কোকো পাউডার, তার সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপর এটা খুব ভালোভাবে চেলে নিব। আর চেষ্টা করবেন কিন্তু একটা চালনি দিয়ে এগুলো খুব ভালোভাবে চেলে নিতে, এতে করে কিন্তু কোনো প্রকার দলা পেকে থাকবে না। আর এটা দিয়ে আপনি কেকই বানান আর ব্রাউনি বানান, যেটাই বানান না কেন, যদি এভাবে চেলে নিয়ে করা হয় তাহলে কিন্তু অনেক সফট হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তারপর আবারও বেশ ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কেকের মোল্ডে এটা কিন্তু ঢেলে দিব। তো আমি বেশ ভালোভাবে কিন্তু একদম দেখতেই পাচ্ছেন চেছে মুছে খুব ভালোভাবে আমি সবটুকু কিন্তু দিয়ে দিলাম। তারপর দুই পাশটা ধরে একটু ট্যাপ করে নেব যেন কোনো লাম্পস না থাকে। এবার উপর থেকে আরও একটু পরিমাণ চকলেট, যে আমি গ্রেট করে রেখেছিলাম না ডার্ক চকলেট, ওটা দিয়ে একটা কাঠি দিয়ে একটু নেড়ে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে তারপরে চুলায় এটা আমি বেক করে নেব। তো আপনি চাইলে কিন্তু ওভেনেও বেক করে নিতে পারেন। তো আমি এটা চুলায় বেক করার আগে কিন্তু এই যে বড় পাত্রটা ছিল না, এটা 5 মিনিট আগে খুব ভালোভাবে ফ্রিহিট করে নিয়ে তারপরে 40 মিনিটের জন্য এটা বেক করে নিয়েছি। প্রায় 40 মিনিট বেক করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্রাউনিটা হয়ে গেছে। তো এটা ঠান্ডা হওয়ার পরে আমি এটা নামিয়ে ওই যে আমি বাটার পেপারটা দিয়েছিলাম সেটা ভালোভাবে তুলে নিচ্ছি। কিন্তু তুলে তারপরে আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি এটা কতটা সফট হয়েছিল আর কতটা লোভনীয় হয়েছিল খেতে। এটা আপনাদের তো আসলে বলে বোঝাতে পারবো না, আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা সত্যিই কতটা মজার হয়। চেষ্টা করেছি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজে তৈরি করে নিতে। আশা করি এটা সবার অনেক ভালো লাগবে। আর একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু আজকের ব্রাউনিতে কোনো প্রকার তেল ব্যবহার করিনি। যারা তেল খেতে চান না বা বাটার খেতে চান না তারা কিন্তু চাইলে এভাবে তেল ছাড়া অথবা বাটার ছাড়া এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।